আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও আমি আপনাদের জন্য আরেকটি অস্থির এডিটের কাভার ফটো নিয়ে হাজির হলাম, যেখানে আপনারা অনেকেই এই এডিটটি পছন্দ করছেন। এই এডিটে অনেক আপনারা চাইছেন, অনেকে পিএলপি, তাই আজকের এই ভিডিওটি। এইটা আপনাদেরকে এইরকমভাবে একটা পিএলপি দিয়ে দিব, আর তারপর এখানে কিভাবে ফটো অ্যাড করবেন, নাম অ্যাড করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন এইটা দেখাই দিব। আপনাদের সুবিধার্থে আমি এই এডিটটাকে একটি পিএলপি ফাইল আকারে নিয়ে হাজির হলাম। আর আপনারা এই পিএলপি ফাইলটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড দেওয়ার আগে বলে রাখি, আপনারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে তারপর আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি আপনাদের যখন ডাউনলোড দেওয়া শেষ হয়ে যাবে, তারপর আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। আর যাদের ফোনে নাই এইটি ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি, এই পিক্সেল ল্যাব অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। তারপর দেখুন আমরা এখানে পিএলপি ফাইলটি ওপেন করব, তাই আমরা উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আমরা এখানে পেয়ে যাব এই দেখুন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন, আমরা এইটাতে ক্লিক করে দিব। সো সিম্পলি গাইস, আমরা এইটাতে ক্লিক করে দিলাম। তারপর আমরা এই যে ডট পিএলপি আছে আমরা এইটাতে ক্লিক করব। দেন এখন আমাদের পিএলপি ফাইলটি আমরা এখানে পেয়ে যাব। আর যাদের এখানে আসে না তারা আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। তারপর আপনারা কি করবেন, যাদের এখানে আসে তারা পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর এখানে দুইটা অপশন চাইবে, এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক করলাম, তাহলে দেখুন আমার পিএলপি ফাইলটি চলে আসলো। এরকমভাবে আপনাদের আসবে। এখানে আর এখানে এই দুই জায়গায় ফটো অ্যাড করার জন্য আমরা প্রথমে ফটো নিয়ে আসব, তাই উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি, আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর দেখুন আমি আমার গ্যালারি থেকে এই ফটোটি নিয়ে আসলাম। তারপর আমি এই গোল রাউন্ডের উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করব। এইরকমভাবে আপনারা দুইটা ফটো নিয়ে আসবেন। প্রথমে একটা আনবেন, আনার পর যেমন দেখুন গাইস আমি এইটা এখানে বসাই দিই, আপনারা দেখতে থাকুন। এইরকমভাবে ছোটো করবেন, এরকমভাবে ছোটো করে এইটা এখানে বসাবেন। এই যে মাঝখানে অপশনে ক্লিক করবেন, এই পজিশনে আসবেন, এইটা কমিয়ে দিবেন। এইরকমভাবে পজিশন মতো ফটোটি আপনারা নিয়ে নেবেন এইরকমভাবে। তারপরে এখান থেকে টিকমার্ক করবেন, তাহলে দেখতে পারবেন এইটা আমাদের পজিশন মতো বসানো শেষ হয়ে গেছে। সেমভাবে এর বিপরীত সাইডেও আমরা একটা ফটো এনে অ্যাড করে নিব। প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি, এগুলো একটু স্কিপ করে নিলাম। দেখুন আমি এই ফটোটিও বসাই দিলাম। এখন আমরা যে কোনো দুইটা নাম লিখব। নাম লেখার জন্য প্রথমে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর প্রথমে পেয়ে যাব টেক্সট, আমরা টেক্সটের উপর ক্লিক করব, একটা টেক্সট বক্স আসবে, এটার উপর ডাবল ট্যাপ করব, এটা এডিট হয়ে যাবে। তারপর এইগুলো মুছে দিয়ে আমাদের নাম লিখে নিব। যেমন আমি আমার নাম লিখে নিলাম তানজিল। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন এই নামটি চলে আসবে। আমরা নিচে এতে ক্লিক করব, একটু এদিকে আসব, এই যে এবি ফন্ট আছে এই ফন্টে আসব। আমরা মাই ফন্টে গিয়ে আমাদের ফন্ট অ্যাড করতে পারি, যে এইটা আমাদের ফন্ট আছে। আমি যেমন আমার এখান থেকে যে কোনো একটি ফন্ট আমি অ্যাড করে নেই, আপনারা দেখতে পারছেন না। তারপর আমি ওকেতে ক্লিক করে আসলাম। তারপর আমরা আবার এডিটে যাব, ডাবল টি আছে এইটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে দেখতে পারবো তানজিল লেখাটি চলে আসবে। একটু এদিকে আসবো, এই কালারে আসবো, এখান থেকে আমরা সাদা কালার দিয়ে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করবো, একটু এদিকে আসবো, স্টক যেইটা আছে আমরা এইটা অন করে দিব। তারপর এখান থেকে টিকমার্ক করবো। তারপর এইটা এরকমভাবে ছোটো করে নিয়ে আমরা এখানে বসাই দিব। দেখুন এইটা বসাই দিলাম। তারপর এইটা আমরা আবার কপি করে নিব। কপি করে নিয়ে এই সাইডে আমরা যে কোনো একটি নাম লিখে নিতে পারি। যেমন যার ফটো আছে আমি এইরকম একটি নাম লিখে নিলাম, আমি এইরকমভাবে প্রিয়া লিখে নিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। সেমভাবে দেখুন আমি এই সাইডেও বসাই দিলাম, পজিশনে যাব, এটা কমিয়ে দিব, এইরকমভাবে পজিশন মতো নিয়ে নিব। তাহলে দেখুন আমাদের ডান কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে। এখন এইগুলো সেভ দেওয়ার জন্য আমরা শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করে আমরা এই যে সেভ টু গ্যালারি লেখা আছে আমরা এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব। কিছু সময়ের মধ্যে আমাদের গ্যালারিতে এই কাভার ফটোটি সেভ হয়ে যাবে। তারপর যদি এইটা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় কাভার হিসাবে ইউজ করি, অনেক সুন্দর লাগবে, অস্থির একটা এডিট। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।